আপনি কি বয়লার অপারেটর বা বয়লার ইঞ্জিনিয়ার চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন? বয়লার ইন্টারভিউ বোর্ডে ৮০% ক্যান্ডিডেট ঠিক কোন ৩টি প্রশ্নে ভুল করে বাদ পড়েন তা কি আপনি জানেন? আজকের এই একটি ভিডিওতে বয়লার অপারেটর ও মেকানিক্যাল ইন্টারভিউয়ের এমন ১০টি প্রশ্ন আলোচনা করব যা শিখলে ভাইভা বোর্ডে আপনাকে কেউ আটকাতে পারবে না। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু স্মার্ট ইন্টারভিউ প্রেপ চ্যানেল। বয়লারের পানির তাপমাত্রা গুরুত্বপূর্ণ কেন? বয়লারে প্রবেশ করা পানির তাপমাত্রা বয়লারের দক্ষতা ও সুরক্ষার উপর সরাসরি প্রভাব ফেলে। গরম পানি বাষ্পে রূপান্তর করতে কম জ্বালানি লাগে। এছাড়া গরম পানি ব্যবহারে ধাতব অংশে তাপজনিত চাপ কম সৃষ্টি হয়। পরিদর্শকরা এই প্রশ্নের মাধ্যমে তাপ পুনরুদ্ধার ও শক্তি সাশ্রয় সম্পর্কে অপারেটরের ধারণা যাচাই করেন। বিশেষ যন্ত্রের মাধ্যমে পানিকে আগে থেকেই গরম করা হয়। সঠিক তাপমাত্রার পানি ব্যবহার করলে জ্বালানি সাশ্রয় হয়, যন্ত্রাংশ সুরক্ষিত থাকে এবং বয়লারের সামগ্রিক কার্যক্ষমতা বৃদ্ধি পায়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দ্য ভিডিও। বয়লারের বার্নার ঠিকভাবে সমন্বয় করা গুরুত্বপূর্ণ কেন? সঠিকভাবে সমন্বয় করা বার্নার সম্পূর্ণ ও কার্যকর জ্বালানি দহন নিশ্চিত করে। ভুল সমন্বয়ের কারণে ধোঁয়া, কালো কার্বন, অস্থিতিশীল আগুন, জ্বালানির অপচয় এবং ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে। এতে বাষ্প উৎপাদনের দক্ষতাও কমে যায়। পরিদর্শকরা এই প্রশ্নের মাধ্যমে বাস্তব দহন জ্ঞান যাচাই করেন। অপারেটরকে নিয়মিত আগুনের রং, বায়ু ও জ্বালানির অনুপাত, চুল্লির চাপ এবং নির্গত গ্যাসের অবস্থা পর্যবেক্ষণ করতে হয়। সঠিকভাবে সমন্বয় করা বার্নার কম জ্বালানিতে স্থিতিশীল আগুন ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করে এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দ্য ভিডিও। বয়লারের পানিতে অক্সিজেন ক্ষতিকর কেন? পানির মধ্যে থাকা অক্সিজেন বয়লারের টিউব, ড্রাম ও পাইপলাইনে মারাত্মক ক্ষয় সৃষ্টি করে। অক্সিজেন ধাতুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ধীরে ধীরে মরিচা, গর্ত এবং ধাতুর পাতলা হয়ে যাওয়ার কারণ হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি বয়লারের কাঠামো দুর্বল করে এবং ফুটো বা টিউব ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি করে। পরিদর্শকরা এই প্রশ্নের মাধ্যমে পানির গুণগত মান সম্পর্কে অপারেটরের জ্ঞান যাচাই করেন। অক্সিজেন দূর করার জন্য বিশেষ যন্ত্র ও রাসায়নিক ব্যবহার করা হয়। সঠিকভাবে অক্সিজেন নিয়ন্ত্রণ করলে যন্ত্রপাতির আয়ু বৃদ্ধি পায় এবং অপ্রত্যাশিত বন্ধ হওয়ার ঝুঁকি কমে যায়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দ্য ভিডিও। স্টিম সিস্টেমে কনডেনসেট রিকভারি কেন গুরুত্বপূর্ণ? কনডেনসেট রিকভারি শক্তি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ গরম কনডেন্সড পানি আবার বয়লারের ফিড সিস্টেমে ফেরত পাঠানো হয়। কনডেনসেটে আগে থেকেই তাপ থাকে, তাই এটিকে পুনরায় স্টিমে রূপান্তর করতে কম জ্বালানি লাগে। এছাড়া কনডেনসেট সাধারণত পরিষ্কার হওয়ায় ওয়াটার ট্রিটমেন্ট খরচও কমে যায়। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে শক্তি সাশ্রয় ও স্টিম সিস্টেম সম্পর্কে ধারণা যাচাই করেন। সঠিক কনডেনসেট রিকভারি বয়লারের কার্যক্ষমতা বাড়ায়, পানি সংরক্ষণ করে এবং পরিচালন ব্যয় কমায়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দ্য ভিডিও। বয়লারে হাইড্রোস্ট্যাটিক টেস্ট কেন করা হয়? হাইড্রোস্ট্যাটিক টেস্ট করা হয় বয়লারের শেল, টিউব ও প্রেসার পার্টগুলোর শক্তি ও লিক প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় বয়লার সম্পূর্ণ পানি দিয়ে ভরা হয় এবং পাম্পের সাহায্যে স্বাভাবিক অপারেটিং প্রেসারের চেয়ে বেশি চাপ প্রয়োগ করা হয়। পানি ব্যবহার করা হয় কারণ এটি প্রায় অসংকুচিত এবং কম্প্রেসড এয়ারের তুলনায় অনেক নিরাপদ। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে নিরাপত্তা মান ও পরিদর্শন পদ্ধতি সম্পর্কে জ্ঞান যাচাই করেন। এই টেস্ট দুর্বল জয়েন্ট, ফাটল, লিকেজ ও কাঠামোগত ত্রুটি শনাক্ত করতে সাহায্য করে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দ্য ভিডিও। বয়লার প্রাইমিং কি এবং এটি কেন বিপজ্জনক? বয়লার প্রাইমিং হল এমন অবস্থা যখন স্টিমের সাথে পানির ফোঁটাও বের হয়ে যায়। এটি সাধারণত অতিরিক্ত পানির স্তর, হঠাৎ ফুটন বা অতিরিক্ত স্টিম চাহিদার কারণে ঘটে। ভেজা স্টিমের মান কমিয়ে দেয় এবং স্টিম টারবাইন, ভালভ, পাইপলাইন ও অন্যান্য যন্ত্রপাতির ক্ষতি করতে পারে।
প্রাইমিংয়ের কারণে স্টিম লাইনে ওয়াটার হ্যামারও তৈরি হতে পারে, যা পাইপলাইনের মারাত্মক ক্ষতি করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে স্টিমের গুণগত মান ও বয়লার পরিচালনা সম্পর্কে জ্ঞান যাচাই করেন। সঠিক পানির স্তর নিয়ন্ত্রণ, ভালো ডিজাইন ও সঠিক ওয়াটার ট্রিটমেন্ট প্রাইমিং প্রতিরোধে সাহায্য করে। Please like, share and comment the video. বয়লার চালুর আগে ফার্নেস পার্জিং কেন প্রয়োগ? ফার্নেস পার্জিং হল ইগনিশনের আগে ফার্নেসের ভেতরে থাকা অপূর্ণ দহন হওয়া গ্যাস বের করে দেওয়ার প্রক্রিয়া। ফ্যানের মাধ্যমে তাজা বাতাস প্রবাহিত করে ভেতরের দাহ্য গ্যাস অপসারণ করা হয়। যদি পার্জিং না করা হয় এবং ভেতরে গ্যাস থাকা অবস্থায় ইগনিশন শুরু হয়, তাহলে ভয়াবহ ফার্নেস বিস্ফোরণ ঘটতে পারে। অনেক দুর্ঘটনা ভুল স্টার্টআপ পদ্ধতির কারণে ঘটে। তাই ইন্সপেক্টররা এই প্রশ্নটি করেন। পার্জিংয়ের সময় বয়লারের ডিজাইন ও নিরাপত্তা মান অনুযায়ী নির্ধারিত হয়। সঠিক পার্জিং নিরাপদ ইগনিশন নিশ্চিত করে, যন্ত্রপাতি রক্ষা করে এবং দুর্ঘটনা প্রতিরোধ করে। Please like, share and comment the video. বয়লারে ফিড ওয়াটার ট্রিটমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ফিড ওয়াটার ট্রিটমেন্ট গুরুত্বপূর্ণ কারণ অপরিশোধিত পানিতে থাকা খনিজ, অক্সিজেন ও অশুদ্ধি বয়লারের অভ্যন্তরে ক্ষতি করতে পারে। কঠিন পানি স্কেল তৈরি করে এবং দ্রবীভূত অক্সিজেন টিউব ও ড্রামের ভিতরে ক্ষয় সৃষ্টি করে। এই দুই অবস্থায় তাপ পরিবহন কমিয়ে দেয় এবং জ্বালানির ব্যবহার বাড়ায়। অতিরিক্ত ক্ষয়ের ফলে ধাতব অংশ দুর্বল হয়ে লিকেজও হতে পারে। পানি বয়লারে প্রবেশের আগে ক্ষতিকর উপাদান অপসারণ করাই ওয়াটার ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে পানির মান ও বয়লার নিরাপত্তার সম্পর্ক সম্পর্কে অপারেটরের ধারণা যাচাই করেন। ভালো ওয়াটার ট্রিটমেন্ট স্টিমের মান উন্নত করে, রক্ষণাবেক্ষণ সমস্যা কমায় এবং যন্ত্রপাতির আজু বাড়ায়। Please like, share and comment the video. প্রতিদিন বয়লার ব্লোডাউন করা কেন প্রয়োজন? বয়লার ব্লোডাউন করা হয় বয়লারের পানির ভেতর জমে থাকা দ্রবীভূত লবণ, কাদা, ময়লা ও অন্যান্য অশুদ্ধি বের করে দেওয়ার জন্য। স্টিম তৈরি হওয়ার সময় বিশুদ্ধ বাষ্প বেরিয়ে যায়, কিন্তু অশুদ্ধিগুলো বয়লারের ভেতরে থেকে যায়। সময়ের সাথে সাথে এসব অশুদ্ধির ঘনত্ব বেড়ে টিউবের উপর স্কেল তৈরি করে। স্কেল তাপ পরিবহন কমিয়ে দেয় এবং অতিরিক্ত তাপ, জ্বালানির অপচয় ও টিউব ক্ষতির কারণ হয়। দৈনিক ব্লোডাউন সঠিক টিডিএস, থিডস লেভেল বজায় রাখতে সাহায্য করে এবং বয়লারের কার্যক্ষমতা বাড়ায়। অনেক অপারেটর প্রক্রিয়াটি জানলেও এর প্রকৃত কারণ জানে না, তাই ইন্সপেক্টররা এই প্রশ্ন করেন। সঠিক ব্লোডাউন পদ্ধতি বয়লারের আজু বৃদ্ধি করে এবং নিরাপদ ও কার্যকর পরিচালনা নিশ্চিত করে। Please like, share and comment the video. বয়লারের ফার্নেসে ফ্লেম ফেলিউর কেন বিপজ্জনক? ফ্লেম ফেলিউর বিপজ্জনক কারণ সঠিক দহন ছাড়াই জ্বালানি ফার্নেসে প্রবেশ করতে থাকে। অপূর্ণ দহন হওয়া জ্বালানি ফার্নেসের ভিতরে জমে বাতাসের সাথে মিশে বিস্ফোরক পরিবেশ তৈরি করে। হঠাৎ ইগনিশন হলে কয়েক সেকেন্ডের মধ্যেই ফার্নেস বিস্ফোরণ ঘটতে পারে। এজন্য ফ্লেম ফেলিউর ঘটলে অপারেটরকে সঙ্গে সঙ্গে জ্বালানি সরবরাহ বন্ধ করতে হয়। আধুনিক বয়লারে ফ্লেম স্ক্যানার ও সেফটি ইন্টারলক ব্যবহৃত হয়, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্লেম না থাকলে তা শনাক্ত করে। ইন্সপেক্টররা এই প্রশ্নের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেওয়ার জ্ঞান যাচাই করেন। প্রশিক্ষিত অপারেটরকে বুঝতে হবে যে দ্রুত ব্যবস্থা নেওয়া বড় দুর্ঘটনা, যন্ত্রপাতির ক্ষতি ও উৎপাদন বন্ধ হওয়া প্রতিরোধ করতে পারে। Please like, share and comment the video. গল্পটি ভালো লেগে থাকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পের কোন অংশ ভালো লেগেছে কমেন্ট করে জানান।